নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। আপনারা যে ভয়টা করছিলেন, যে আশঙ্কাটা করছিলেন যে পশ্চিমবঙ্গে যদি ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর এর কাজ শুরু হয়, তাহলে এখানে যারা ভোট কর্মী বা যারা ভোটার লিস্ট সংশোধন করবে, তারা সঠিকভাবে কাজ করবে তো? তারা কোনো প্রবলেম করবে না তো? মানে তারা কোনো জালিয়াতি করবে না তো? তো তার উত্তরে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, কিছু দেখাতে চাই। ঠিক আছে? তো এটা এই চিঠিটা পরে দেখাচ্ছি। আগে এটা দেখুন। আ তালিকায় অস্তিত্বহীন ভোটার কমিশন চিঠি দিল জেলা নির্বাচন আধিকারিকদের ২ ইআরও বিরুদ্ধে পদক্ষেপ বিবেচনা। ঠিক আছে? ইআরও তার মানে হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ঠিক আছে? তো তাদের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা আ আ করেছে এবং এটা আনন্দবাজারের খবর। হুম? এটা ২৮ তারিখে এই ব্যাপার-স্যাপারটা হয়েছে। তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সিইও মানে চিফ ইলেকটোরাল অফিসার মানে যে নির্বাচনী প্রধান আ উনি চিঠি পাঠিয়েছেন ডিইও দের মানে ডিস্ট্রিক্টের যারা এই নির্বাচনের সমস্ত ব্যাপার-স্যাপার দেখবে তারা। মানে নির্বাচনী প্রক্রিয়ার সমস্ত দেখার যার দায়িত্ব থাকে আ উম এই পুরো জেলাতে। আমার খুব সম্ভবত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেই থাকে মনে হয়। যাই হোক, তো ডিইও ওদের প্রফেশনাল যে আম কি বলবো ডেজিগনেশন সেটা ডিইও। তো তাদেরকে চিঠি লিখে পাঠিয়ে মানে চিঠি পাঠিয়েছে এবং ভোটার তালিকায় নাম তোলায় যে সমস্ত আবেদন নিরন্তর জমা পড়ছে, সেই সমস্ত নিষ্পত্তির সময়ে অনেক ক্ষেত্রেই ১৯৬০ সালের ভোটদাতা নিবন্ধন আইন মানা হয়নি। ৬ নম্বর ফর্মের মাধ্যমে ভোটার তালিকায় নতুন ভোটারদের নামের অন্তর্ভুক্তি হয়। সম্প্রতি যত সংখ্যক ৬ নম্বর ফর্ম জমা পড়েছে, তার ১% কম সংখ্যক ফর্মের নমুনা পরীক্ষা হয়েছে। তাতেই মানে হিউজ অনিয়ম দেখা গেছে। ঠিক আছে? সো ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে ১৯৬০ সালের যে ভোটার লিস্টের মানে ভোটদাতা নিবন্ধন আইন আছে, হুম? সেই আইন অনুযায়ী আ যে নাম্বার ৬ নম্বর ফর্ম বলে একটা ফর্ম আছে যাতে নতুন যারা ভোটার হয়, তো তাদেরকে ভোটার লিস্টে তাদের নাম তোলানোর কাজ হয় এই ৬ নম্বর ফর্ম দিয়ে। তো সেই ৬ নম্বর লাস্ট ১ বছরে হুম, মাত্র ১% ৬ নাম্বার ফর্ম চেক হয়েছে। তাতে ভুরি অনিয়ম দেখা গেছে। এবং সেই সমস্ত ব্যাপারে চিঠি লিখেছে কে? আ যে আমাদের নির্বাচনী কমিশনার, হুম? এখানে দেখুন এটা হচ্ছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার। এই চিঠিটা আসছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে কোথায়? দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। প্রত্যেক পাশে দেখুন অল লেখা আছে ব্র্যাকেটে। মানে জেলার সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এই চিঠি লেখা হয়েছে। তো এখানে ওই কথাই বলা হচ্ছে, স্যাম্পল চেকিং ইজ লেস দ্যান 1% ফ্রম 6 ডিসপোজাল বাই ইআরওস ডিউরিং কন্টিনিউয়াস আপডেশন has revealed that two two of them have accepted a considerable number of Form 6 for a fictitious voter. In all these cases, BLO verification was dispensed with without any apparent urgency requirement, and similar documents were captured for a large number of application forms and their verification reports. তো এখানে বলা হচ্ছে এই যে স্যাম্পল চেকিং এর সময় আমরা মাত্র ১% ওই ফর্ম 6 চেক করেছি এবং তাতে ২ জন ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্স মানে যারা ডব্লিউবিসিএস র‍্যাংকের অফিসার্স হয়, হ্যাঁ? তো তারা স্বীকার করেছে যে তারা এই ফর্ম 6 এর আন্ডারে ভুয়ো ভোটার ঢুকিয়েছে। এখানে বলা হচ্ছে ইন অল দিস কেসেস এই সমস্ত কেসেস বিএলও ভেরিফিকেশন ওয়াজ ডিসপ্লেসড উইথ বিএলও দেরকে ভেরিফিকেশনের সেরকম প্রাধান্য দেওয়া হয়নি। হুম? কোন রকম কোন আর্জেন্সি বা কোন রিকোয়ারমেন্ট ছাড়াই এই সমস্ত ডকুমেন্টস গুলোতে ফরজারি করা হয়েছে মানে জালিয়াতি করা হয়েছে ভেরিফিকেশন প্রসেসকে পুরোপুরিভাবে ফলো করা হয়নি। Both these EROs have since admitted that they had provided user access to the ERO net
to the Aero OC election in BDO's office, casual data entry officers who had thereafter disposed of the Form 16 application. তো এখানে বলা হচ্ছে এই যে দুজন ইআরও মানে ওই WBCS র্যাঙ্কের অফিসার যারা ধরা পড়েছে, যারা কি করতো, ইআরওদের কাজ হচ্ছে যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, মানে এই সমস্ত রেজিস্ট্রেশন এরা করবে, নতুন ভোটার লিস্টে যারা সংশোধন বা যারা নাম তোলাবে, এই সমস্ত কাজ হচ্ছে ইআরওদের কাজ, WBCS র্যাঙ্কের অফিসার। তো তারা কি করেছে, যেহেতু তারা করেছে, মানে স্বীকার করেছে যে তারা এই সমস্ত কাজ করেছে, এবং ইআরও নেট বলে গভর্নমেন্টের বা ইলেকশন কমিশনের একটা পোর্টাল আছে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ইউনিফাইড পোর্টাল, যাতে কি করা হয়, এই পুরো আপনার মানে যত ভোট আছে, রাজ্যের যত ভোট, তাকে একত্রিতকরণ করা হয়, মানে সব ভোটকে, একটা রাজ্যের ভোট বা পুরো দেশের ভোটকে একত্রিতকরণ করার জন্য এই ইআরও নেট বলে যে পোর্টাল আছে, তার অ্যাক্সেস দিয়েছে কাদেরকে, ওই বিডিও অফিসে তাদের যে ডেটা এন্ট্রি অপারেটরস থাকে তাদেরকে অ্যাক্সেস দিয়েছে, দিয়ে ওই ফেক ওই সমস্ত যে ফর্ম 6 তার অ্যাক্সেস দিয়ে দিয়েছে, এবং তারা এই সমস্ত কাজ করেছে। দেখুন, এইটার আমি এই চিঠিটারই না, এখানে যে চিঠিটা ছিল সেটারই আমি বাংলার অনুবাদ করিয়ে এখানে আপনাদের কাছে দেখিয়েছি, এবং এখানে আপনারা সমস্ত সেটাই দেখতে পাবেন। তো এখানে আরো বলা হচ্ছে, দাঁড়ান এক সেকেন্ড আমি দেখাচ্ছি। ওহো, কোথায় গেল রে ভাই? হ্যাঁ, তো এখানে আরো বলা হচ্ছে যে এই ইআরও নেট ব্যবহারকারীদের অ্যাক্সেস প্রদান করেছিল ওই মানে ওই যে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মী আছে তারা এই সমস্ত কাজ করেছিল, এবং এই ইআরও যে পোর্টালের যে অ্যাক্সেস সেই সমস্ত ওরা দিয়েছিল, এবং এখানে এটাও বলা হচ্ছে যে এই এবং অন্যান্য ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিবেচনা করা হচ্ছে, মানে ওই যে দুটো ইআরও কে ধরা হয়েছে, যারা স্বীকার করেছে যে তারা এই সমস্ত ফেক কাজকর্ম করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেলা নির্বাচন কর্মকর্তাদের এত দ্বারা নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল গঠন করবেন, এবং গত 1 বছরের সমস্ত ফর্ম 6 এর নিষ্পত্তির নমুনা পরীক্ষা করবেন। এবং 14ই আগস্ট 2025 এর মধ্যে এদেরকে প্রতিবেদন জমা দিতে হবে। মানে এখানে বলা হচ্ছে এই সবের জন্য কি হয়েছে, ইলেকশন চিফ ইলেকটোরাল অফিসার, পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশনার, সে প্রত্যেক জেলার সমস্ত মানে জেলা আধিকারিক যারা এই সমস্ত ওই ইলেকশনের পর্যালোচনা করেন বা সমস্ত পরিচালনা করেন, তো তাদেরকে নির্দেশ দেয়া হচ্ছে যে ওই ফর্ম 16 এর সমস্ত পরীক্ষা করতে, মানে লাস্ট 1 বছরে যত ফর্ম 16 জমা পড়েছে সেই সমস্ত চেক করতে হবে, এবং তার রিপোর্ট 14ই আগস্টের মধ্যে জমা দিতে হবে, ঠিক আছে। তো উনি সেটাই বলেছেন। তো এখান থেকে আরো একটা বলা হচ্ছে যে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 সেকেন্ড, কোথায় গেল রে ভাই? হ্যাঁ, এখানে এটাও বলা হচ্ছে যে, এদিকে সরিয়ে দিই, এখানে এটাও বলা হচ্ছে যে district election officers are further directed to ensure that OC election posted in the BDO office, casual daily wages contractual data entry operators are not involved in the disposal of form 6, 7, 8 for the discharge of any and the function and duties in ERO net. এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে এটাও বলে দেওয়া হচ্ছে যে এই সমস্ত প্রসেসে বিডিও অফিসে যে সমস্ত ক্যাজুয়াল তারপর কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মী আছে তাদেরকে দিয়ে যেন এই ফর্ম 6, 7, 8 এই সমস্ত চেক না করানো হয়, ঠিক আছে, এবং তাদেরকে ইআরও নেটের কোনো রকম অ্যাক্সেস দেয়া না হয়, এই সমস্ত কে বলেছে, চিফ ইলেকটোরাল অফিসার। তো এখান থেকে তাহলে ব্যাপারটা আমরা কি দেখলাম, যে মাত্র গত 1 বছরের মানে ফর্ম 6 চেক হয়েছে, মানে যে যাতে দিয়ে নতুন ভোটারদের এন্ট্রি করা হয়, সে লাস্ট 1 বছরের মাত্র চেক হয়েছে, এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে,
যে এত ভুয়ো মানে ধরা পড়ে যাচ্ছে। এবং দেখুন এর মধ্যে এই ফর্ম 6 এর মাত্র 1% চেক হয়েছে। বলছে এখানে বলা হচ্ছে যে 1%-এরও কম ফর্মের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তার মধ্যে এত কিছু বেরিয়ে গেছে। ঠিক আছে? যার মধ্যে ২ জন ওই গ্রেপ্তারও হয়ে গেছে। ইআরও। তো ইআরও কারা? এটা দেখুন এখানে বলা হচ্ছে ইআরও হচ্ছে the responsibility and power to prepare, update and revise the electoral roll for an assembly constituency. তো ইআরও দের কাজ হচ্ছে যে ইলেকটোরাল রোল মানে ভোটার লিস্ট সংশোধন করা, তৈরি করা, রিভাইজ করা, মানে কোনো কনস্টিটুয়েন্সিতে। এবার একে বলা এদের নাম হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার্স। তো ERO is normally an officer of government of a local authority as the election commission may in consultant with এই সমস্ত দেখা আছে, কিন্তু মেইনলি এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে সিভিল সার্ভিস। এরা কারা হতে পারে? এরা সিভিল সার্ভিস অফিসার হতে পারে, রেভিনিউ অফিসার্স হতে পারে, সাব ডিভিশনাল অফিসার্স, এই সমস্ত হয়। সো বেসিক্যালি ওই যারা ইয়েদের আন্ডারে থাকে না, মানে WBCS পরীক্ষা দিয়ে যারা পাস করে, দিয়ে ধরুন যারা ওই ট্যাক্স সার্ভিসে থাকে, তারপর মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে থাকে, এক্সাইজে থাকে, তারপর আপনার কোঅপারেটিভ সার্ভিসে থাকে, এই সমস্ত জায়গাতে যারা মানে WBCS পাস করে যারা এই সমস্ত জায়গায় থাকে তারা এই ইআরওর পদে আসে। তো বড় অফিসার, তো তারা এরকম ফেক কাজকর্ম করছে, এরকম জালিয়াতি কাজকর্ম করেছে। তো ভাবুন 1% ও চেক হয়নি এখনো। এখানে বলা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার বলছে যে লাস্ট 1 বছরের যে ফর্ম 6 তার 1% ও চেক হয়নি। তার নমুনা 1% ও চেক হয়নি, তাতেই এত কিছু বেরিয়ে গেছে। এত জালিয়াতি, তার মধ্যে 2 জন আবার স্বীকারও করে দিয়েছে। 2 জন অফিসার স্বীকারও করে দিয়েছে। তো ভাবুন পুরো যদি চেক হয়, লাস্ট 1 বছর যদি পুরো চেক হয় তাহলে কত বেরোবে ভাবুন। এটা পুরো 1 বছরের ধরা হচ্ছে। এবার এই সেম জিনিস যদি 10 বছরের পিছিয়ে যায় তাহলে কত ধরা পড়বে ভাবুন একবার। তো এসআইআর শুরু হয়নি, আমাদের অলরেডি যে আছে মানে ভোটার লিস্ট বা ভোটার তালিকা আছে, তো সেইটার উপরেই বিবেচনা করা হচ্ছে বা সেইটার উপরেই দেখা হচ্ছে যে কি হয়ে আছে লাস্ট 1 বছরে কি হয়ে আছে, সেইটাকে একবার রিভাইজ করার জন্য চিফ ইলেকটোরাল অফিসার বা মুখ্য নির্বাচন কমিশনার একটু দেখেছে, আর তাতেই এই এত কিছু মানে কেঁচো খুঁড়তে মানে কি বলে না ওই কেউটে বেরিয়ে যাওয়ার ব্যাপার। তো কেঁচো খুঁড়তে কেউটো বেরিয়ে যাওয়ার ব্যাপার না, কেঁচো তো এখন খুঁড়তেও শুরু করা হয়নি, জাস্ট মাটিটা একটু সরানো হয়েছে আর এদিকে কেউটে বেরোতে শুরু করছে। আপনি ভাবুন একবার যে বিগত 10 বছরের যদি চেক হয় তাহলে কি হবে? 1% ও এখনো চেক হয়নি, লাস্ট 1 বছরের 1% চেক হয়নি। তো বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জি কি পরিমাণ ভয়ে আছে এইসবের জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু পিছিয়ে যাচ্ছে না এই সমস্ত জিনিসে। বুঝতে পারছেন? এরা যতই ভয় দেখাক, যতই থ্রেট দেক, পিছিয়ে যাচ্ছে না, এরা পিছিয়ে যাচ্ছে না। এবং আপনি বা আমি যেটা বলছি আমাদের একটা ভ্যালিড কনসার্ন থাকে যে হ্যাঁ, যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকা বা তৃণমূল নেতারা যদি ভয় দেখায়, যারা বিএলও যারা এই সমস্ত ভোটার লিস্ট সংশোধনের কাজ করতে যাবে, তো সেখান থেকে নিরপেক্ষ মানে হওয়া যেখানে কোনো পক্ষপাত হবে না, সঠিকভাবে এই যে এসআইআর মানে পুরো জিনিসটা হবে সেটা তো আমরা আশা করতে পারি না, তাই না? তো আশা করতে না পারলে আমাদের কাছে একটা বড় কনসার্ন ছিল এটাই। মানুষ আমাকেও বলছিল যখন এই ব্যাপারে খবর করছিলাম, আমি জানাচ্ছিলাম। তখন এটা আমাকে বলছিল যে তাহলে এই যারা ভোট কর্মী বলছি, ভোটার লিস্ট সংশোধনের কাজ করবে বা যারা এদের অফিসার্স থাকবে, হ্যাঁ? তা এই সমস্ত লোকগুলো যে ফ্রড করবে না বা করছে না এর কি গ্যারান্টি? তারা মমতার হয়ে কাজ করবে না তার কি গ্যারান্টি? এরা তো সব হচ্ছে রাজ্য সরকারের কর্মী না? তো এদেরকে তো থ্রেট দিয়ে রেখেছে, এরা তো এখানকার হয়ে বা এই সরকারের হয়ে কাজ করবে। তো একে আটকাবে কিভাবে? তো একে আটকাবে এভাবে। এসআইআর এখনো শুরু হয়নি। এর মধ্যেই বড়, বড় WBCS অফিসার্সদেরকে যারা এর মধ্যে ইনভলভ ছিল তাদেরকে তোলা শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো আমি জানি না শেষ অবধি কিভাবে পুরো জিনিসটা হবে। বাট আমি জাস্ট এটুকুই বলব, ভরসা রাখুন। যোগ্য মানুষকে নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার্স হিসাবে।
ভরসা রাখুন। দেখা যাক আগামী দিনে কি হচ্ছে। তো ততক্ষণের জন্য আমি আপনাদের কাছে বিদায় চাইবো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।